লায়লাকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ করা মামলায় টিকটকার প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এরই মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এই মামলার কারণে ব্যক্তি জীবনে কোনো ধরনের ইফেক্ট করেছে কিনা? কোনো ধরনের বলতে এটা তো অনেক বড় ধরনের ইফেক্ট করেছে। আমার লাইফের অনেক কিছুই হারিয়ে যাচ্ছে এই মামলার কারণে। আমি মহামান্য আদালতের উপর খুব বিশ্বাস রাখছি আর শ্রদ্ধা রাখি। আমি জানি আমার ভালো কিছু হবে, উনি যা করে ভালো হবে। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে আসামি অব্যাহত আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে আগামী 1 মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। এদিকে আসামি মামুন আদালতে হাজির ছিলেন। এরপর তার আইনজীবী মামলার দায়ের থেকে অব্যাহত চেয়ে আবেদন করেন। আমরা একটা ডিসচার্জের প্রেয়ার দিয়েছিলাম। বিজ্ঞ আদালত শুনানি শেষে মামলাটি যেহেতু ম্যাটারটা একটু সেন্সিটিভ এবং এরা দুজনেই আসলে সোশ্যাল মিডিয়ায় সুপারস্টার, যার কারণে বিজ্ঞ আদালত কাগজপত্র দেখে এবং এটা ম্যাটার অফ যেহেতু ট্রায়ালে যাওয়া জরুরি মনে করেছে, তাই ন্যায় বিচারের সাথে বিজ্ঞ আদালত আগামী তারিখে সাক্ষীর জন্য রেখেছেন এবং আমাদের ডিসচার্জটি নামঞ্জুর করেছে। আদালত এটা বলেছে, আদালত উভয় পক্ষের শুনানি শেষে মামলাটা সাক্ষীর জন্য রেখেছে। আগামী তারিখে সাক্ষী আসবে, সাক্ষী হওয়ার পরে বিজ্ঞ আদালত আমরা আশা করি যে ন্যায় বিচার করবে। অন্যদিকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে 2023 সালের 12 ডিসেম্বর মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন লায়লা। মামলার তদন্ত শেষে গত বছরের 31 জানুয়ারি মামুনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ওই বছরই 3 জুন অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। পরে পলাতক থাকায় প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন 4 জুন মামুন আত্মসমর্পণ করে জামিন পান। এবার তার বিরুদ্ধে শুরু হলো আনুষ্ঠানিক বিচার কাজ। দেশ বৈচিত্র্য সংবাদ।